ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরাউন, আলা উদ্যত হলো, পরাক্রমশালী হলো, ফিল আরদে জমিনের মধ্যে, ওয়া জাআলা আহলাহা, আর সে তার মানুষগুলাকে বিভক্ত করে দিল, শিয়াই, দলে দলে, ইয়াস্তাদঈফু, যাতে করে মানুষ দুর্বল থাকে, তাঈফাতাম মিনহুম, তার দেশের মধ্যে একটা সম্প্রদায়, এই সম্প্রদায়ের নাম হলো বনী ইসরাইল সম্প্রদায়। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, বনী ইসরাইল সম্প্রদায়ের পুত্র সন্তানগুলাকে হত্যা করা হলো, কন্যা সন্তানগুলারে জীবিত রাখা হলো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরআউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ভাইরারি আমার, ফিরআউন বনী ইসরাইল বংশের হাজার হাজার পুত্র সন্তান হত্যা করলাম, কন্যা সন্তান জীবিত রাখলো। এর পিছনে কারণ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কারণ কি? কারণ কি? আসুন আমরা সেই কারণের দিকে চলে যাই। ফিরআউন যখন বাদশাহ হইল, বাদশাহ হওয়ার আগে অনেক কথা, ওইগুলা একেবারেই আলোচনায় আনলাম না, সরাসরি বাদশাহ হওয়ার পর্যায়ে আলোচনা করতেছি। ফিরআউন যখন বাদশাহ হওয়ার পর ফিরআউন এক রাত্রিতে স্বপ্ন দেখলো, তার রাজ্যের মধ্যে একটা গাছ, এমন বড় একটা গাছ, একটা গাছই যেন সারা রাজ্যে ছায়া দেয়। আল্লাহু আকবার। একটি মাত্র গাছ, ওই একটি গাছে সারা রাজ্যে ছায়া দেয়। ফিরআউনের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, কেন আমি এই স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের অবশ্যই একটা তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে। সকালবেলা ফিরআউন কি করলাম? দেশের মানুষগুলাকে ডাকলো, জ্ঞানী গুণীদেরকে ডাকলো, সৈন্য সামন্তদেরকে ডাকলো, তাদের কাছে বলল, আমি যে এই স্বপ্ন দেখেছি, তোমরা কি কেউ বলতে পারো নাকি আমার স্বপ্নের বৃত্তান্ত? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। অবশেষে কয়েকজন জ্ঞানী মানুষ বললেন, হে ফিরআউন, আমরা আপনার স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবো, তবে স্বপ্নের বৃত্তান্ত যদি বলে দেই আমাদের কল্লা থাকবে না, আমাদেরকে আপনি মেরে ফেলবেন। ফিরআউন বলল, না না না, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে নির্ভয় দিলাম, বরঞ্চ তোমাদেরকে আমি উপহার দিব, তোমাদেরকে আমি উপযুক্ত পরিমাণে উপহার দিব। ও জ্ঞানীরা, তোমরা বলে দাও আমার স্বপ্নের বৃত্তান্ত কি? এবার জ্ঞানীরা বলে দিল, হে দেশের বাদশাহ, আপনার রাজ্যে এক সপ্তাহের মধ্যে একটা সন্তান বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করবে। এই সন্তানটা একদিন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে
সন্তানটা একদিন বড় হবে, বড় হওয়ার পর আপনার খোদাগিরি ছুটিয়ে ফেলবে, আপনার রাজত্বকে ভেঙে চুরমার করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম। কথা কন। আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বনবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে কানে দইরা জুতার মালা গলায় দিয়া ছোট্ট পোলায় পানের দাওয়া খাওয়াইয়া মামু বাড়ি ইন্ডিয়া পাঠাইলাম। আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবি না, আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, ঠিক কিনা? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভাইরা রে আমার, এবার জ্ঞানীরা বলল, হে দেশের বাদশা, এক সপ্তাহের মধ্যে একটা সন্তান বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করবে। এই সন্তানটা আপনার রাজত্বকে ভেঙে চুরমার করে দিবে। শুধু তাই নয়, আপনার খোদাগিরি ছুটিয়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কথাটা বিশ্বাস করল, অকপটে বিশ্বাস করে চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল, আমার দেশে পুত্র সন্তান হইতে দিব না, সন্তানই হইতে দিব না। কেমনে বন্ধ করব? পদ্ধতি হলো এই, স্বামী স্ত্রী একত্র হতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রী যদি একত্র না হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আওয়াজ দিয়ে বলেন, সম্ভাবনা আছে? স্বামী স্ত্রী যদি একত্রিত না হয়, সন্তান হওয়ার সম্ভাবনা নাই। ফেরাউন এবার তার রাজ্যের মধ্যে আইন জারি করে দিল যে আমার দেশের মধ্যে যদি কোনো স্বামী স্ত্রী একত্রিত হয়, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, স্ত্রী তার স্বামীর সাথে দেখা করতে পারবে না। এই আইন জারি করে দিল। ভাইরা রে আমার, ফেরাউনের এক নাম্বার দেহরক্ষী, যার নাম হলো ইমরান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফেরাউনের এক নাম্বার দেহরক্ষী, যার নাম হলো ইমরান। ইমরান তাকে ফেরাউনের বাড়িতে, আর ইমরানের বাড়িতে থাকে ইমরানের স্ত্রী আর ইমরানের একমাত্র কন্যা। মা আর ঝি দুইজন থাকে বাড়িতে। ওই বাড়ি কি আর পহরা দেওয়ার দরকার আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? ফেরাউনের সৈন্য সামন্তরা সব বাড়ি প্রহরা দেয়, কিন্তু ইমরানের বাড়ি প্রহরা দেয় না। রাত যখন গভীর, ইমরানের স্ত্রীর মনের মধ্যে স্বামীর প্রতি আগ্রহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমরানের স্ত্রীর মনের মধ্যে স্বামীর প্রতি আগ্রহ বাড়িয়ে দিলেন, আকর্ষণ বাড়িয়ে দিলেন। এদিকে ইমরানের মনের মধ্যেও স্ত্রীর প্রতি আগ্রহ, স্ত্রীর প্রতি আকর্ষণ, প্রেম প্রীতি ভালোবাসা বানিয়ে দিলেন।
ইমরানও তার স্ত্রীকে না দেখে থাকতে পারে না, ইমরানের স্ত্রীও স্বামীকে না দেখে থাকতে পারে না। অবশেষে ইমরানের স্ত্রী সিদ্ধান্ত নিল, আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবু আমি আমার স্বামীকে দেখে মরব। সুবহানাল্লাহ। ইমরানের স্ত্রী এবার স্বামীর সাথে দেখা করার জন্য ফেরাউনের বাড়ির দিকে রওনা দিল। আল্লাহু আকবার। যাইতে 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 ফেরাউনের বাড়ির সামনে চলে গেল। বাড়ির সামনে যে গেট, গেটের যে দারোয়ান ঠিক মতো ডিউটি পালন করতেছে। কিন্তু যখন ইমরানের স্ত্রী গেটের কাছাকাছি গিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ ওই গেটের দারোয়ানের চোখ ভর্তি ঘুম দিয়ে দিয়েছে। ইমরানের স্ত্রী সরাসরি ফেরাউনের বাড়িতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের ঘরের কাছে যে দারোয়ান ঠিক মতো ডিউটি করতেছে। ইমরানের স্ত্রী চুপি আড়াল থেকে আস্তে আস্তে করে ঘরের কাছাকাছি গিয়েছে। যখন ইমরানের স্ত্রী ফেরাউনের ঘরের কাছাকাছি গিয়েছে, তখন আল্লাহ তাআলা ওই যে ফেরাউনের ঘরের দারোয়ানেরও চোখ ভর্তি ঘুম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই দারোয়ানেরও চোখ ভর্তি ঘুম দিয়ে দিয়েছেন। সরাসরি ইমরানের স্ত্রী ফেরাউনের ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমরান খালি চিন্তা করে, হায় রে বিবি রে, তোরে যদি দেখতে পাইতাম মনের কথা খুলে বলতাম। বিবির কথা চিন্তা করে আর ঝিমায়। মনে করেন রাত 2টা-3টা বাজে, ঝিমানি আসবে না? আওয়াজ দিয়ে বলেন, আসবে না? রাত 2টা-3টা বাজে, এমন সময় ঝিমানি ভাব। হঠাৎ করে ইমরানের স্ত্রী যখন ঘরে প্রবেশ করেছে, একটা মানুষ যখন ঘরে প্রবেশ করে সামান্য একটু শব্দ হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? শব্দ হয়েছে। ইমরান চমকে উঠেছে। চমকে উঠে তাকিয়ে দেখে ফেরাউনের ঘরে ইমরানের স্ত্রী হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যেই ঘরে ছিল, একই করে আলাদা রুমে ইমরান এবং ইমরানের স্ত্রী দুইজন মিলন হইল। দুইজন মিলনের মাধ্যমে নবী মুসা আলাইহিস সালাম বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করলেন। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানি না, কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন জ্ঞানীরা বলেছেন, হে বাদশাহ, 1 সপ্তাহের মধ্যে সন্তানটা মায়ের পেটে স্থান লাভ করবে। 1 সপ্তাহ পার হয়ে গেছে। ফেরাউনের মনের মধ্যে ধুকধুকি, সন্তানটা কি আবার মায়ের ঐরসে স্থান লাভ করলই নাকি? তো এবার ফেরাউন জ্ঞানীদেরকে ডেকে আনলেন। ডেকে এনে জিজ্ঞেস করলেন, হে জ্ঞানীরা, সন্তানটা কি মায়ের পেটে আসছে? জ্ঞানীরা কয়, হ হুজুর, আসছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন মিয়া। সন্তান এসে গিয়েছে। মায়ের পেটে আসার পরে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস পার হয়ে যাচ্ছে। সন্তান যখন মায়ের পেটে এসে যায়, সন্তান মায়ের পেটে আসাকে কেন্দ্র করে মায়ের চেহারার পরিবর্তন হয়। মায়ের পেট ভারী হয়ে যায়, মায়ের শরীর ভারী হয়ে যায়, মায়ের মুখটা যেন ভারী হয়ে যায়। চেহারা দেখলেই বোঝা যায় এই মায়ের পেটে সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে আসলেন। মায়ের পেটে আসাকে কেন্দ্র করে একটা মানুষও বুঝতে পারল না এই মায়ের পেটে আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরারি আমার, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। নবীদের চেহারা সাধারণ মানুষের চেহারার চাইতে হাজার হাজার গুণের সুন্দর। কথা কন ঠিক কিনা?
সাধারণ মানুষের চেহারার মধ্যে ত্রুটি থাকে, স্পট থাকে, কিন্তু নবীদের চেহারায় কোনো ত্রুটি থাকে না, স্পট থাকে না। নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো দেখা যাচ্ছে। এত সুন্দর সন্তান দেখে মা খুশি, বাবা খুশি, দুইজনেই খুশি, কিন্তু পরক্ষণেই দুইজন কান্দে। কেন কান্দে? আমাদের সন্তান হয়েছে, এই সন্তানের খবর যদি ফেরাউন জানে তাহলে ফেরাউন আমাদের সন্তানকে মেরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরানি আমার, মুসা আলাইহিস সালামের মা যখন কান্দে, আল্লাহ তাআলা তার সান্ত্বনার বাণী দিলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন বিপদে পড়ে তাকে উদ্ধারকারী হন কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার মাকে কি বলে সান্ত্বনা দিলেন সেই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ বলেন আমি মুসার মাকে ইঙ্গিত দিলাম, আন আরদিহি, এ মুসার মা কান্দো কে, কান্না করো কেন? আন আরদিহি, তোমার সন্তানকে নিজের বুকের দুগ্ধ পান করাও। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তোমার সন্তানের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা খিফতি আলাইহি, আর যদি তুমি ভয় পাও নিজের বুকের দুগ্ধ পান করিয়ে লালন পালন করতে, তাহলে আরেকটা অপশন আমি দিলাম, ফালকিহি ফিল ইয়াম্মি, তাহলে তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। অপশন কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। সন্তানের জন্য কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানি, সন্তানের জন্য কোনো চিন্তা করিও না, ইন্না রাদ্দুহু ইলাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সন্তানকে তোমাদের কাছেই ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তোমাদের সন্তানকেই তোমাদের নিকট ফিরিয়ে দিব না, এই সন্তানকে বর্তমান জামানার শ্রেষ্ঠ একটা রাসূল বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিব। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ অপশন দিলেন দুইটি। এক নাম্বার অপশন হলো নিজের কাছে রেখে লালন পালন করা, দুই নাম্বার অপশন হলো নদীতে ভাসিয়ে দেয়া। নবী মুসার মা নদীতে ভাসিয়ে দেওয়ার অপশন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মা সিদ্ধান্ত নিলেন সন্তানকে নদীতে ভাসিয়ে দিবেন। সাধারণ কাঠের উপর যদি সন্তানকে নদীতে ভাসিয়ে দেন তাহলে দেখা যাবে এই সন্তানটাকে অন্য মানুষ দেখে ফেলবে, ফেরাউনের সৈন্য সামন্তরা নিয়ে যাবে, তাকে হত্যা করে ফেলবে। সুতরাং গোপনীয়তা বজায় রেখে যদি সন্তানকে ভাসিয়ে দিতে যান, একটা বাক্সের প্রয়োজন, সিন্দুকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই গভীর রজনী ঘরের মধ্যে কোনো সিন্দুক নাই, কিভাবে সে সিন্দুকের ব্যবস্থা করবে?
টেনশন আছে, চিন্তা আছে। হঠাৎ করে কে যেন গভীর রজনীতে ডেকে ডেকে বেরিয়ে যাচ্ছে, ডেকে ডেকে বেড়াচ্ছে, কে আসো গো সেন্দুক বানাইবানি? আমি কিন্তু সেন্দুক বানানোর মিস্ত্রি। আল্লাহু আকবার। কেউ আসো সেন্দুক বানাবে? আমি কিন্তু ভালো মিস্ত্রি, ভালো করে সেন্দুক বানাইয়া দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত 2টা-3টার সময় এই মিস্ত্রি ঘরের কাজ দিয়া করে। নবী মুসা আলাইহিস সালামের মা এবার মিস্ত্রিকে ডাক দিয়া বললেন, ও ভাই মিস্ত্রি, আমার একটা সেন্দুক বানানো দরকার, আমাকে একটা সেন্দুক বানাইয়া দাও। এবার মিস্ত্রি বলল, ঠিক আছে বোন, আপনাকে আমি সেন্দুক বানিয়ে দিব। মুসা নবীর মা জিজ্ঞেস করেন, সেন্দুক যে বানিয়ে দিবে, সেন্দুক বানানোর জন্য লোহা লস্কর দরকার, কথা বলেন ঠিক কিনা? সেন্দুক বানানোর জন্য লোহা লস্কর দরকার, সেন্দুক বানানোর জন্য কাঠের দরকার, সেন্দুক বানানোর জন্য তক্তার দরকার, আরো কত কিছুর দরকার। এইগুলা তো কোনো কিছুই আমার নাই, কোনো কিছুই আমার নাই। মিস্ত্রি বলে, বোন গো, চিন্তা করিও না, চিন্তা করিও না, এইগুলার ব্যবস্থা আসমান জমিনের মালিক আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? ভাইরারি আমার, এবার সেন্দুক বানানো হলো। সেন্দুক বানানোর পরে সেই সেন্দুকের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো, ঢাকনা দিয়ে ঢেকে তালা মেরে সেন্দুকটা নদীতে ভাসিয়ে দেয়া হলো। নবী মুসার মাকে, নবী মুসার মা মুসার বোনকে বলল, হে মরিয়ম, মুসা নবীর বোনের নাম হচ্ছে মারিয়াম, মুসা নবীর বোনের নাম কি? মারিয়াম। হে মারিয়াম, আমি তো সেন্দুকটা ভাসিয়ে দিলাম, তুমি দূর থেকে লক্ষ্য রাখবা সেন্দুকটা কোথায় যায়। এই বলে এবার সেন্দুকটা ভাসিয়ে দিলেন। রক্ষা করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? তোমার মুসা নবীরে দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। পরাণে ছিল যেথায় ভয় সেথায় পাইল আশ্রয়, দুশমনেরই হাতে থেকে দিলে পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ। সেন্দুকটি ভাসিয়ে দিলেন। সেন্দুকটি ভাসতে 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 নদীর এক কিনারায় চলে গেল। যেই কিনারায় গিয়ে ভিড় জমাইল, ওই জায়গায় হলো ফেরাউনের বাগান বাড়ি। সুবহানাল্লাহ কোন? মনে হয় 7 দিন যাবত খায় না। সুবহানাল্লাহ বলেন মিয়া। যেই জায়গায় গিয়ে থেমেছে ওই জায়গায় ফেরাউনের বাগান বাড়ি। ফেরাউন এবং আসিয়া তারা স্বামী স্ত্রী দুইজন বাগান বাড়ি দেখতে গেছে। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফেরাউনের বাগান বাড়ির কাছে আসিয়া বাগান বাড়িতে গিয়া এবার ঘোরাঘুরি করতেছে। ফেরাউনও ঘোরাঘুরি করতেছে। বাগান বাড়ির ঘাটে সেন্দুক এসে একেবারে আটকে গিয়েছে। হযরতে আসিয়া সেন্দুকের দিকে তাকাইয়া দেখেন কি সুন্দর একটা সেন্দুক। হযরত আসিয়া চিন্তা করেন, এমন সুন্দর সেন্দুক তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন সুন্দর সেন্দুক তো জীবনে কোনোদিন দেখি নাই। এইটা মানুষের তৈরি করা সেন্দুক হতে পারে না। হযরতে আসিয়া স্বামীকে বলেন ডাকিয়া, ও স্বামী গো, দেখো না কি সুন্দর একটা, কি সুন্দর একটা সেন্দুক নদীর ঘাটে চলে এসেছে, দাও নাই আমায় আনিয়া, সেন্দুকটা আমায় আনিয়া দাও। হযরতে আসিয়ার কথা শুনিয়া ফেরাউন
গেল আগাইয়া। ফেরাউন বলতেছে এটা কোনো ব্যাপার হইল নি, এখনই তোমাকে সিন্ধুক এনে দিচ্ছি। ফেরাউন এবার সিন্ধুকের দিকে হাত বাড়ায়, সিন্ধুক পিছনের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন মিয়া। ফেরাউন যখন সিন্ধুকের দিকে হাত বাড়ায়, সিন্ধুক নদীর মাঝখানের দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন হাত গুটিয়ে নেয়, সিন্ধুক আবার নদীর কিনারায় চলে আসে। আবার সিন্ধুক হাত বাড়ায়, ফেরাউন হাত বাড়ায়, সিন্ধুক নদীর মাঝখানে চলে যায়। যখনই হাত গুটিয়ে নেয় তখনই আবার সিন্ধুকটা কিনারায় চলে আসে। ফেরাউন শত চেষ্টার পরেও সিন্ধুক ধরতে পারে না, সিন্ধুক ধরতে পারে না, সৈন্য সামন্তরা ধরতে পারে না। অবশেষে হযরতে আসিয়া তিনি তার স্বামীকে বলেন ডাকিয়া, ও গো স্বামী গো, দেখি না আমি একটু চেষ্টা করিয়া। হযরতে আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সিন্ধুকের দিকে হাত দিলেন বাড়াইয়া। সাথে সাথে সিন্ধুকটা হযরত আসিয়ার হাতে আসলেন চলিয়া। হযরত আসিয়ার হাতে যখন চলে আসলেন, হযরত আসিয়া তিনি কি করলেন সেই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়া তিনি কি করলেন সেই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানান ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু একটা চোরকে হাজারো মানুষ ধরার চেষ্টা করতেছে, কেউ ধরতে পারে না। হঠাৎ একজন যদি ধরে ফেলে তখন বলে না, ধরছি রে ধরছি, তাড়াতাড়ি আইগে আয়। ঠিক কিনা? হযরত আসিয়া তিনি যখন সিন্ধুকটা ধরে ফেললেন, সৈন্য সামন্তদেরকে বললেন, ও সৈন্য সামন্তরা ধরে ফেলেছি, তাড়াতাড়ি চলে আসো। সৈন্য সামন্তরা সবাই মিলে এবার ওই সিন্ধুকটিকে উপরে উঠাইল। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে উঠানোর পর এবার দেখা যায় সিন্ধুকটা তালা মারা। হযরত আসিয়া চিন্তা করেন সিন্ধুকটা কত দামি, না জানিয়ে এই সিন্ধুকের ভিতরে আরো কত দামি জিনিস আছে। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া স্বামীকে বললেন ডাকিয়া, ও স্বামী গো, তালাটা দাও না খুলিয়া। ফেরাউন বলে, আসিয়া রে, এইটা কোনো ব্যাপার হইল নাকি? একটা মোচড় দিব, পুট্টুস করে ভেঙে পড়বে। এবার হযরত আসিয়ার কথা, হযরত আসিয়াকে খুশি করার জন্য ফেরাউন তালা ধরে মোচড় মারে, কিন্তু ভাঙে না। কতভাবে চেষ্টা করে, ভাঙে না। তালা ভাঙার জন্য আলাদা লোক নিয়ে এসেছে, তাও তালা ভাঙতে পারে না, কাটতে পারে না। অবশেষে হযরত আসিয়া বলে, স্বামী গো, আমি একটু চেষ্টা করে দেখি। হযরত আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালাটা ধরলেন, সাথে সাথে তালা গেল খুলিয়া। হযরত আসিয়া তালা খুললেন, এবার ঢাকনাটা উঠাইলেন। ঢাকনা উঠানোর পরে তাকাইয়া দেখেন গো, এই সিন্ধুকের মধ্যে একটা সন্তান পূর্ণিমার চাঁদের মতো যেন দেখা যায়। এই সন্তানটা যেন হযরত আসিয়ার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়ার কোনো সন্তান ছিল না, তাই একটা সন্তানের জন্য তার বুকটা হাহাকার করছিল, আর্তনাদ করতেছিল। এবার পূর্ণিমার চাঁদের মতো সন্তান দেখে একেবারে বুকটা যেন প্রশান্তি হয়ে দিয়ে গিয়েছে, আত্মা যেন প্রশান্তিদায়ক হয়েছে। হযরত আসিয়া তিনি তার স্বামীকে বললেন ডাকিয়া, স্বামী গো, তাকাইয়া দেখো কি সুন্দর একটা সন্তান, এই সন্তান দাও না আমায় তুলি করে না, অন্যকে দিয়ে করায়। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া তিনি হলেন বুদ্ধিমতী একজন মহিলা, তাই তো তিনি তার স্বামীকে বললেন, স্বামী গো, সন্তানটা উঠিয়ে দাও। ফেরাউন এবার সন্তানটাকে ধরছে, ধরে টান মারে, হেসকা টান মারে, নরেও না সরেও না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। সন্তান নরে না, চলে না, একেবারে যেন শক্ত হয়ে আছে।
হযরত আসিয়া বললেন, স্বামী আমি একটু চেষ্টা করে দেখি। হযরত আসিয়া যখন হাত বাড়িয়ে দিলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী হযরত আসিয়ার কোলে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আসিয়া তিনি বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া আদর করতেছি। আমরা ছোট বাচ্চাদেরকে আদর করি, আবার অনেক সময় বলে এলো লো কালবাদুরের সা। কথা কন, কয় না? আওয়াজ দিয়া বলেন, কয় না? সন্তানকে কত ভাবে আদর করে রে। এই শিশুটিকে মনের মাধুরী মিশিয়ে হযরত আসিয়া আদর করতেছেন। আদর করা দেখে ফেরাউন কয়, বিবি রে একা একাই আদর করবা, আমারে কি আদর করতে দিবা না? বিবি রে আমার কোলে দাও, আমিও একটি আদর করি। হযরত আসিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কোলে দিলেন। ফেরাউনের কোলে দেওয়ার পর ফেরাউন করে আদর, আর নবী মুসা খুঁজে পজিশন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন করে আদর, আর নবী মুসা আলাইহিস সালাম খুঁজে পজিশন যখন ঠিক মতো হইয়া গেছে, মুসা নবী ফেরাউনের গাল পাতাইলে একটা থাপ্পড় মাইরা দিছি। এমন জোরে থাপ্পড় মারছে গো, এই থাপ্পড়ের ওজন 12 মণ। আল্লাহু আকবার। কয় মণ? আওয়াজ দিয়া বলেন মিয়া, কয় মণ? কোন কোন বর্ণনায় আসছে এই থাপ্পড়ের ওজন মাত্র 20 মণ। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয়, হাই রে, জীবনে মার কত খাইলাম, জীবনে মার কত দিলাম। এক সময় শেষরা চোর ছিলাম, পকেট মাইরও ছিলাম, কাফন চোরও ছিলাম, তরমুজ চোরও ছিলাম। চুরি করতে গেলে ধরা পড়ে না রে ভাই? আওয়াজ দিয়া বলেন, ধরা পড়ে না? জীবনে কত মার খাইলাম, জীবনে কত মার দিলাম, কিন্তু মার যে আবার শক্ত হয় এটা কোনোদিন বুঝি নাই। তো এই বাচ্চা বলাই পান, এই শিশু বাচ্চা যে থাবর মারছে, তাতে আমার বোঝার শেষ, এইটা হলো আমার শত্রু। কথা কন ঠিক কিনা? ফেরাউন এবার কি করবে? ফেরাউন ওই সন্তানটাকে মারবে, কিন্তু আসিয়া মারতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন এবং আসিয়া দুইজনের মধ্যে যে কথোপকথন হয়, এই কথোপকথনটাও আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা লা তাকতুলু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। অকালাত ইমরাআতা ফিরআউনা, ফিরআউনের স্ত্রী বললেন, কুররাতু আইনিল লি, স্বামী গো এই সন্তানটা আমার নয়নের মণি হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কুররাতুন মানে মণি। আমরা অনেক সময় যে নির্বাচনের সময় বলি না, একেবারে মধুপুরের মানুষের নয়নের মণি, কয় না? তো হযরতে আসিয়া বলতেছে কুররাতু মানে মণি, আইনুন মানে চোখ। কুররাতু আইনি লি, স্বামী গো এই শিশুটা আমার নয়নের মণি হয়েছে। লি আমার অলাকা এবং তোমার। সুবহানাল্লাহ বলেন। তোমার নয়নের মণি না হইলে তুমি কিন্তু আরে কোলে নিয়ে আদর করতা না। কথা কন, লা তাকতুলু। আল্লাহু আকবার। স্বামী গো তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, সন্তানটাকে মাইরো না, সন্তানটাকে হত্যা কইরো না। আশা এমন তো হতে পারে আইয়ান ফানা, এই সন্তানটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। আও অথবা নাত্তাখিদাহু, আমরা তাকে গ্রহণ করব, ওয়ালাদাও সন্তান হিসাবে, ওয়াহুম লা ইয়াশউরুন, আসলেই এই সন্তানটা কি তারা কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই সন্তানটারে রক্ষা করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? তো আমাকে বলেছেন অনেক মা বোন এসেছেন, মা বোনেরা তাদের ওয়াজ শুনতে চাইছে। এখন আমি যে তাফসিরের বিষয়টা এনেছিলাম এটা আপাতত কিছু আলোচনা করলাম। এখন আমি মা বোনদের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এখন একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। ভাই আমার আওয়াজের তুলনায় আপনার হয় নাই না, তাও না, আরো জোরে দেওয়া লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, সংসদে চলো। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। এই কথা কোন? অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। বেগানার সাথে তারা হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়। মনে করেন স্বাস্থ্য ভাই তারি হইল শালা, তারি হইল সুমন্দি, তারি হইল জেঠাতো ভাই, তারি হইল মামাতো ভাই, তারি হইল খালাতো ভাই, এই সম্পর্কে হইছে বিয়াই। দেখছেন কতবার আত্মীয়। বিয়াই আইছে বিয়াইনের বাড়িতে, বিয়াইন এবার বলতেছে গরিবের বাড়িতে হাতির পাড়ারে বিয়াই, আপনি আসতে পারলেন। বিয়াইও আবার খুব রসের মানুষ, কয় বিয়ান সময় পাই না রে, বিয়ান সময় পাই না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দেন দরবার মামলা মোকদ্দমা এটা সেটা কত কি, আমার সময় নাই। আজকে সব বাদ দিয়ে আপনারা দেখ পাইছি, দেখছেন বিয়াইও খুশি বিয়াইনও খুশি, দুইজন একেবারে খুব আনন্দে কাটাইতেছে। যখনই বাবুর আব্বা আহে তখন এইরকম জাতের মহিলা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ওরে বেগানার সাথে তারা হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের রসুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের রসুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে না কো নারী পর্দার নিচে রবে, ঠিক কিনা? খাবে পিবে না কো নারী পর্দার নিচে রবে, আপন স্বামীর করতে খেদমত কবু না ভুলিবে, আপন স্বামীর করতে খেদমত কবু না ভুলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন মহিলা মানুষ যদি কিছুক্ষণ সময় স্বামীকে আনন্দ দেয়, স্বামীকে সেবা যত্ন করে, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি এতই রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, ওই মহিলার আমলনামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেন। ভাইরারি আমার, ও আমার মা বোনেরা শুনো শুনো শুনো, মনে করো তোমার স্বামী খেতে খামার থেকে অথবা
অথবা ব্যবসা বাণিজ্য করে, অথবা অফিস আদালত থেকে, অথবা কোনো সফর থেকে বাড়িতে এসেছে, তুমি কি করলা? টিউবওয়েল চেপে একটু ঠান্ডা পানি তোমার স্বামীকে এনে দিলাম। বাড়িতে বিদ্যুৎ নেই, তুমি কি করলে? তুমি একটি পাখা নিয়ে স্বামীর কাছে বসে একটু বাতাস দিলে, স্বামীর সাথে 2-4টা কথা বললে। এই যে স্বামীর সাথে কিছুক্ষণ সময় দিলে, এই কিছুক্ষণ সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1 বৎসর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। ও আমার মা বোনেরা, শোনো রে শোনো, তোমরা কত বড় ভাগ্যবতী। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। মা বোনেরা রে, তোমরা কেমন ভাগ্যবতী গো। আবার তোমরা তোমাদের জন্য শাস্তিও আছে। তোমরা যদি সাজুগুজু করো স্বামীর জন্য তাহলে পুরস্কার, আর সাজুগুজু যদি অন্যের জন্য করো তাহলে কিন্তু তিরস্কার। কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা, এমন কিছু মা বোন আছে যারা দেখা যায় বাড়ি থেকে যখন বের হয়, মনে করেন অফিসে যাবে, অথবা মার্কেটে যাবে, অথবা বিভিন্ন কোনো অনুষ্ঠানে যাবে, তখন এমন সাজন সাজেরে যক্ষা কালা মানুষও সুন্দরী হইয়া যায়। কথা কোন? এমন সাজন সাজে যক্ষা কালা মানুষও যেন সুন্দরী হয়ে যায়। মা বোনেরা গো, তুমি সেজে গুজে যতগুলা মানুষকে দেখাইলে, যতগুলা পুরুষ মানুষকে দেখাইলে, তোমাকে দেখে যতগুলো মানুষ চিন্তা করবে, ততগুলোই জিনাহের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কিন্তু যেই সাজুগুজুগুলা তুমি অফিসে যাওয়ার জন্য করেছিলে, যেই সাজুগুজুগুলা তুমি মার্কেটে যাওয়ার জন্য করেছিলে, যেই সাজুগুজুটা তুমি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য করেছিলে, এই সাজুগুজুটা তুমি যদি তোমার স্বামীর জন্য করতে পারো, বাইহাকি শরীফের হাদিস। এ মিয়া মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন। মা বোনেরা আপনারা মনোযোগ দিন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মহিলা যদি স্বামীকে খুশি করার জন্য একবার সাজুগুজু করে, আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। কয় বছর? আওয়াজ দিয়া বলেন, কয় বছর? মাগো বোন গো, রাত্রিবেলা তুমি বিছানায় যাবে, ন্যূনতম হলেও তুমি একটু মেসওয়াক করো, ব্রাশ করো। দামি সুনু ব্যবহার করতে নাই পারলা, আপাতত মহারানী তো পারবা। আমগো মাও চাষিরা মহারানী সুনু দিত না? তুমি দামি চুনু ব্যবহার করতে না পারলেও কম দামে একটা স্নো ব্যবহার করো। স্নো ব্যবহার করে তুমি একটু সাজুগুজু করে বিছানায় শুইলে, তোমার স্বামী যদি তোমার কারণে আনন্দ পায়, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। আর আমাদের মা বোনেরা কোন খাইতেছে খাইতেছে খাইতেছে, খাইতে খাইতেই ঘুমায়। কথা কোন? আওয়াজ দিয়া বলেন। পানের সাথে জর্দা, জর্দার আলাদা স্পেশাল গন্ধ আছে না নেই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? তো পান খাইতে খাইতে যখন ঘুমায়, ঠোঁট দুইটা তো একেবারে চাপা পড়ে, জর্দা পান ওইগুলা একেবারে মুখের মধ্যে এমন আটকা পড়ে, মনে হয় জেলখানায় আছে, বের তো আর হইতে পারে না। এই গন্ধ খালি কিলুবিলু করে আর খালি বাড়তে থাকে। হঠাৎ করে যখন হা করে, মনে হয় ওই জায়গায় বোমা ফলাইছে। কথা কন? ও আমার মা বোনেরা, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, স্বামীর জন্য সাজুগুজু করো। যখনই সময় পাবে সাজুগুজু করে স্বামীর সামনে উপস্থিত হইবে। অপর একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী, ভাই আসছে, ঠিক আছে আপনারা নিয়ে আসেন, আপনারা ডিস্টার্ব করেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও মহিলারা
তোমরা তোমাদের স্বামীর সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। একদিন সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে চলতেছেন। এমত অবস্থায় সাহাবীরা দেখলেন চতুষ্পাদ জন্তু এসে আমার নবীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন।